গুড মর্নিং অংশুমান। আহ, আজকে ফুল দিন আমরা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজনেস কমিউনিটিটাকে পুরো শেষ করে দিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার। আপনারা জানেন যে গত প্রায় ৩৫টা বছর সিপিএমের সরকার ছিল, ৩৪টা বছর, তারপর মমতা ব্যানার্জির সরকার এলেন। আমরা অনেক কিছুতেই আশাবাদী ছিলাম, কিন্তু ডে বাই ডে যদি আমরা দেখি স্ট্যাটিস্টিক্সগুলো, একটা ভয়ঙ্কর একটা অ্যালার্মিং জায়গায় আসছে। সেটা হচ্ছে এই রাজ্যের মানুষের হাতে আহ, অর্থাভাব এটা খুব প্রকট হয়ে দাঁড়াচ্ছে, খুব প্রকট হয়ে দাঁড়াচ্ছে। এবং বিভিন্ন পরিসংখ্যান যদি আপনাদের দেখাই, যে সবচেয়ে বেশি ব্যাংক থেকে মানুষ লোন নিয়েছেন, ক্ষুদ্র লোন নিয়েছেন, সেই লোন কিন্তু শোধ করতে পারছে না। তো বিজনেস এই রাজ্যে একটা হাই রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তো এর মধ্যেও কিন্তু আমাদের কাজ করতে হবে। আমরা যাব কোথায়? এটা আমাদের মাতৃভূমি। তো কিভাবে করব, কি টেকনিক নেওয়া যেতে পারে, আমি অংশুমান বিস্তারিতভাবে আজকে সারাদিন এটার ওপর ওয়ার্কশপ করব অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং পার্সুইং দ্য সিএমএ ইন্টারমিডিয়েট। তো এই জায়গাগুলোকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিশেষ করে যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে আছেন, সেই রিয়েল এস্টেট ব্যবসায় আমি দেখছি যে প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রচুর এরকম ক্লায়েন্ট আসছে যে যারা টাকা রিকভারি করতে পারছে না। এবং দীর্ঘ একটা ছুটি, বিশেষ করে কলকাতা, যেটা ক্যাপিটাল মার্কেট বলা হয় ওয়েস্ট বেঙ্গলে, সবচেয়ে রেভিনিউ যেখানে জেনারেট হয়, তো সেই জায়গায় একটা দীর্ঘ ছুটিতে হয়েছে কি ওয়ার্ক কালচার একদম তলানিতে চলে গেছে। এবং তার ফলে যেটা হচ্ছে যে আমাদের রিয়েল এস্টেট মার্কেট একদম ডাউন হয়ে যাচ্ছে। এবং যদি হাতে যদি মানুষের অর্থ না থাকে, তাহলে তার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। সুতরাং বিজনেস টেকনিক, তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যারা বসবাস করছি, আমাদের যেটা বাড়াতে হবে সেটা হচ্ছে উপার্জন। আর কিভাবে বাড়াবো আমরা এই উপার্জন? চলুন আজকে গল্পের ছলে প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর আমার ভিডিও পাবেন। সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। চলুন না, এই একটা দিন যদি আমরা একটু চিন্তা করি আর যদি নতুন কিছু করতে পারি। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।